ফাযা ফাওজান আযীমা। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় সমস্ত কৃতিত্ব এবং সমস্ত বরত্ব, মহত্ব, প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কারণ তিনি সকল কৃতিত্ব তার। আমরা ভালো আছি, আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, আমরা খেতে পারতেছি, আমরা সুস্থ আছি, নিরাপদ আছি, এই সব কিছুর কৃতিত্ব কার? এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকে আমরা ঈমান ভঙ্গের কারণের উপরে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ঈমান ভঙ্গ হওয়ার কারণগুলো একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে কেন আমার জানা প্রয়োজন বা এর প্রয়োজনীয়তাটা কি সেটা আমরা তুলে ধরেছি। এরপরে ঈমান ভঙ্গ হওয়ার কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে শিরক। শিরকের উপর আমরা আলোচনা করেছি। তো শিরকের উপর আলোচনাটা আমাদের অসমাপ্ত রয়েছে। আজকে আরও অনেকগুলো বিষয়ের উপর আমরা আলোচনা করব, যেহেতু এটা আমাদের জীবনের একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে। আমরা জেনে না জেনে অসংখ্য মানুষ ইমানদার হয়ে ইমান হারা হয়ে যাচ্ছি শুধু শিরকের কারণে। কারণ জীবনের প্রতিটা ক্ষেত্রে শিরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আমরা সেটা জানি না। আপনি যে সেক্টরেই যান না কেন, ইবাদত বলেন, মুআমালাত বলেন, টাকা পয়সার লেনদেন বলেন, অথবা সংস্কৃতি বলেন, অথবা রাজনীতি বলেন, সব ক্ষেত্রে শিরক আছে নাকি নাই? আছে। কিন্তু অধিকাংশই মানুষ গাফেল হয়ে আছে। অনেকেই জানে না, আবার অনেকে জেনেও না জানার ভান করে, অনেকে দুনিয়াবী স্বার্থের কারণে সেগুলো পরিহার করতে রাজি হয় না। তো সেজন্য যদি মুমিন থাকতে হয়, ইমানদার হিসেবে যদি ইমানের উপরে থাকতে হয়, তাহলে আমাকে জানতে হবে এবং সেই অনুসারে আমার ইমানকে হেফাজত করতে হবে। তো এই জন্য আমরা ধারাবাহিকভাবে ইমান ভঙ্গ হওয়ার কারণগুলো আলোচনা করে আসতেছি। তো এক নম্বর আমরা আলোচনা করেছিলাম যে শিরকের উপরে, শিরকের পরিচয় এবং কনসেপ্টের ক্ষেত্রে, বিশ্বাসগুলোর ক্ষেত্রে শিরক কীভাবে থাকতে পারে গত পর্বে আমরা আলোচনা করেছি। ইবাদতের ক্ষেত্রে যে মাধ্যমগুলো বা ইবাদতের যে জায়গাগুলোতে আমাদের শিরক রয়েছে সেইগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। এর মধ্যে দোয়ার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, বিপদ থেকে উদ্ধার হওয়ার প্রার্থনার ক্ষেত্রে, অথবা কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে, অথবা উসিলার ক্ষেত্রে যে শিরকগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করেছি। এরপর আরেকটা শিরক আলোচনা করেছি, সেটা হচ্ছে যে জবাই করার ক্ষেত্রে এবং মান্নত করার ক্ষেত্রে। আরেকটা আলোচনা গিয়েছে ভালোবাসা এবং মহাব্বতের ক্ষেত্রে শিরক কীভাবে হয় সেগুলো। তো আজকে আমরা এর পরবর্তীতে অংশগুলো নিয়ে আলোচনা করব, যে শিরকগুলোর কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়, আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। আর দেখা যাচ্ছে যে জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমরা সবাই এই শিরকগুলোর সাথে সম্পৃক্ত। তো এরকম কিছু শিরক নিয়ে আজকেও আমরা আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে যে পঞ্চম হচ্ছে যে শপথ করার ক্ষেত্রে আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে শপথ করা। এটা যদিও ঈমান ভঙ্গ হওয়ার কারণ নয়, তবে এটাও শিরক। আর গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরক। সেটা ছোট হোক বা বড় হোক, এটা যদিও ঈমান ভাঙবে না, কিন্তু আপনার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। কারো মায়ের নামে শপথ করা, স্ত্রীর নামে, ছেলের নামে, অথবা অন্য যে কারো নামে, বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, সেই ক্ষেত্রে যদি শপথ করা হয় ওইগুলোর নামে আল্লাহ বাদ দিয়ে, তাহলে সেটা কি হবে? শিরক হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহ। তোমাদের কেউ যদি শপথ করে তাহলে সে আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ যেন না করে। কারণ জাহিলি যুগের মানুষরা তাদের বাবার নামে, মায়ের নামে শপথ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ। যদি কারো শপথ করার প্রয়োজন হয়, সে শপথ করবে কার নামে? আল্লাহর নামে। অথবা ফালিয়াসমুত, যদি তাহলে সে চুপ থাকবে। আর আরেক আবু দাউদের 3251 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে শপথ করলো, কসম করলো, সে কি করলো? শিরকের মধ্যে লিপ্ত হলো। তো সেই জন্য ঈমান ভঙ্গ না হলেও আপনার আমল নষ্ট হয়ে যায়, আপনার ঈমানের ঘাটতি চলে আসবে শপথ করে অথবা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো নামে শিরক করার মাধ্যমে। আরেক ধরনের শিরক রয়েছে 6 নম্বরে, যে শিরকের মধ্যে আপনার ঈমানে ভঙ্গ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যেটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে অনেক বেশি পরিমাণে রয়েছে। এটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের জীবন ঘনিষ্ঠ, এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। অহরহ মানুষ, বিশেষ করে মহিলারা, এটার সাথে অনেক বেশি সম্পৃক্ত।
এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই শ্রেণীর মানুষরা অনেক বেশি এটার সাথে সম্পৃক্ত। এমনকি আমার কাছে আশ্চর্য লাগছে, অনেক বড় বড় শিক্ষিত লোক, সচিব, এই পর্যায়ের অনেক লোকে তাদের স্ত্রীরা, তাদের নিকট লোকেরা বা ওনারা আমাদের কাছে ফোন দিয়েছে। ওনারা দেখা গিয়েছে কথা বলার পরে এই শিরকের মধ্যে লিপ্ত। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে শরীরের সাথে কোনো কিছু ঝুলানো, শরীরের সাথে কোনো কিছু ঝুলিয়ে রাখা, সেটা তাবিজ হতে পারে, অথবা আংটি হতে পারে, অথবা ব্রেসলেট হতে পারে, অথবা কোনো রশি বা সুতা কাইতন হতে পারে, সেটা গলার মধ্যে অথবা হাতের মধ্যে অথবা বাহুর মধ্যে অথবা যে অঙ্গে আপনি ঝুলান না কেন, আপনার উদ্দেশ্য যদি হয় যে এই জিনিসটা আপনাকে রোগ মুক্তি করবে, আপনাকে রোগ থেকে আরোগ্য দান করবে, অথবা বিপদ থেকে উদ্ধার করবে, অথবা নিরাপত্তা দিবে, অথবা আপনাকে নিরাপদ থাকার জন্য বা রাখার জন্য সহায়ক ভূমিকা রাখবে, আপনার মনের আশা পূরণ করবে, অথবা এটার মাধ্যমে আপনি বরকত লাভ করবেন, এই যে উদ্দেশ্যগুলো পিছনে থাকে, কোনো কিছু শরীরের মধ্যে লটকানোর পিছনে এই উদ্দেশ্যে কোনো কিছু লটকালে সেটা কি হবে? শিরক হবে। যেন তেন শিরক নয়, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার শিরক হবে যদি শরীরের সাথে কোনো কিছু লটকিয়ে রাখেন। কারণ এইগুলো বাহ্যিক সৌন্দর্যের জন্য যদি কেউ লাগায় তাহলে শিরক হবে না, গুনাহ হবে। যেমন ইয়াং জেনারেশনের অনেক যুবক ছেলেরা আছে, হাতের মধ্যে ব্রেসলেট পরে, গলার মধ্যে চেইন পরে, অনেক ধরনের আংটি পরে। তো সেইটা যদি সে সৌন্দর্যের জন্য পরে তো সেটার কারণে সে গুনাহগার হবে। আর সেটা যদি কেউ এই বিশ্বাস থেকে পড়ে যে আরোগ্য লাভ করবে, বিপদ থেকে উদ্ধার করবে, অথবা তাকে নিরাপদ লাভ করবে, সে এটার মাধ্যমে বরকত লাভ করবে, ভালো থাকবে, এই বিশ্বাস থেকে যদি কেউ লাগায় তাহলে সে কি হবে? শিরকের মধ্যে নিমজ্জিত, মুশরিক হয়ে যাবে। এবার আপনি হালাল জিনিস, মনে করেন রূপার একটা আংটি পরেছেন, আপনার শ্বশুরে আপনাকে আংটি একটা দিয়েছে, তুরস্ক থেকে কিনে এনে। এরপরে তুরস্কের মধ্যে তো ওরা এই আংটিগুলো, তুরস্কের সুফিবাদের অনেক বেশি চর্চা হয়ে থাকে। অনেকগুলো মসজিদের গেলে দেখবেন যে আংটি বিক্রি করে, আর বলে এই পাথরের মধ্যে এটা আছে, এই আংটির মধ্যে এটা আছে। এখন রূপার আংটি আপনি বললেন যে এটা তো হারাম নয়, এনে পড়লেন, কিন্তু মনের মধ্যে নিয়ত হচ্ছে যে এটা আপনাকে এই করবে। তো এটার মাধ্যমে কি হবে? শিরক হবে, আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ আপনাকে যিনি সুস্থ রাখবেন, কে রাখবেন সুস্থ? যিনি নিরাপত্তা দিবেন তিনি কে? যিনি বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? যিনি আমাদেরকে বরকত দিবেন তিনি কে? আমাদের মনের আশা পূরণ করবেন কে? এখন আমি সেই আল্লাহকে বাদ দিয়ে যখন এইগুলোর উপরে নির্ভর করব, তা আল্লাহ বলবে যে যা, তোরে ওইগুলোর উপরে ছেড়ে দিলাম। তো সেইটা আপনার জন্য বেশি লাভবান হবে নাকি আল্লাহর উপর ভরসা করে থাকার মধ্যে বেশি লাভবান হবে? যখন এইটা লাগাবেন তখন আল্লাহ বলবে যে যা, তোরে ওইটার মধ্যে ছেড়ে দিলাম, ওইটার জিম্মায় ছেড়ে দিলাম, আমি আমার জিম্মা উঠিয়ে নিলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজির 2072 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আকিম আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো কিছু ঝুলিয়ে রাখে, উকিলা ইলাইহি, ওইটাকে তার উকিল বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার ওকালতিতে আল্লাহ তাকে ছেড়ে দেন। তার নিরাপত্তার দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব, মনের আশা পূরণ করার দায়িত্ব আর আল্লাহ নেন না। তো এইটা আমাদের জন্য বেশি বিপজ্জনক নাকি আল্লাহর উপরে ভরসা করে থাকাটা বিপজ্জনক? আল্লাহর উপর উল্টে গেল আর কি। এই তাবিজটা যেটা আমি ঝুলাচ্ছি এটা আমার জন্য বিপজ্জনক। তো এই ক্ষেত্রে অনেকে বলে যে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে কোরআনের আয়াত থেকে নিলাম, অথবা কোনো একটা সূরা আমি কাগজের মধ্যে লিখে একটা বাক্সবন্দি করে আমার হাতের মধ্যে বা বাহুর মধ্যে অথবা কোমরের মধ্যে লাগালাম। আচ্ছা বলেন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের আয়াতের মাধ্যমে বরকত নেওয়া, অথবা আরোগ্য লাভ করা, অথবা এইটার মাধ্যমে ভালো থাকা, অথবা এটার মাধ্যমে রহম প্রাপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বরকতময় করেছেন কে? কোরআনকে শেফাদানকারী হিসেবে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো কোরআন যদি আমাদেরকে বরকত দিতে পারে, কোরআন যদি আমাদেরকে রহমত দিতে পারে, কোরআন যদি আমাদেরকে আরোগ্য দান করতে পারে, তো সেই কোরআন থেকে কিভাবে বরকত নিব, কিভাবে আরোগ্যতার জায়গায় ব্যবহার করব, এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন নাকি জানান নাই? জানিয়েছেন। তো আমরা যদি নিজের মন মতো করে কোরআন থেকে বরকত নেওয়ার চেষ্টা করি তাহলে সেইটা শিরক হয়ে যাবে।
এখন এই কোরআন আমাদের জন্য আল্লাহ বরকতময় করেছেন। তিনি বলেছেন কিনা কিভাবে বরকত নিতে হবে। এই কোরআন আমাদের জন্য আরোগ্য বা শেফা হিসেবে আল্লাহ তাআলা শেফার মাধ্যম বানিয়েছেন। তিনি বলেছেন কিনা কিভাবে শেফা নিব, বলেন। তা আমার মন মতো করে নিতে পারবো না। এখন যারা ব্যাখ্যা দেয় যে কোরআনের আয়াত লিখে দিলাম অথবা কোরআনের কোনো সূরা লিখে দিলাম, এরপরে তাবিজ হিসাবে আপনি সেটাকে লটকিয়ে ফেললেন, এটা সঠিক নয়। এই কারণে, কারণ আল্লাহ তাআলা কোরআন দিয়ে আরোগ্য লাভ করার অথবা কোরআনের বরকত লাভ করার অথবা কোরআন দিয়ে রহম প্রাপ্ত হওয়ার কোনো মাধ্যম তাবিজকে বানান নাই। আল্লাহ তাআলা কোরআনের বরকত কীভাবে নেবেন জানিয়ে দিয়েছেন, কোরআন দ্বারা রহমত কীভাবে পাবেন জানিয়ে দিয়েছেন, কোরআন দ্বারা আরোগ্য কীভাবে লাভ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে সেটা শুনবা, তবেই আশা করা যায় তোমরা রহম প্রাপ্ত হবা। তার মানে কোরআন থেকে যদি রহম প্রাপ্ত হতে হয় তাহলে কি করতে হবে? এক নাম্বার হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে আপনি পাবেন। ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করা হয়, তার মানে কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে রহমত। ওয়ানসিতু, এরপরে শোনার মধ্যে, মনোযোগ দিয়ে শোনার মধ্যে রয়েছে রহমত। আপনি তেলাওয়াত করতেছেন না অথবা অন্য কেউ করতেছে, কিন্তু আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন। তা আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় রহম প্রাপ্ত হবা। তো কোরআনের রহম যদি পেতে হয়, কোরআন দিয়ে যদি আমাকে ভালো থাকতে হয়, তাহলে সেটা তেলাওয়াত করার মাধ্যমে, সেটা শোনার মাধ্যমে, সেটাকে বাক্সবন্দি করে শরীরের সাথে বেঁধে রাখার মধ্যে নয়। এরপর আসেন যে কোরআন আল্লাহ তাআলা বরকতময় করেছেন। তো কোরআনের বরকত আমি একটা লোহার বাক্সের মধ্যে আয়াত কয়টাকে লিখে এরপরে শরীরের মধ্যে লটকিয়ে রাখবো, সেটার মধ্যে নয়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের বরকত কিভাবে তিনি নেবেন বা কিভাবে রেখেছেন। সূরা আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, যে বরকতময় এই কিতাব কে নাজিল করেছেন? আল্লাহ। তার মানে কোরআনের মধ্যে বরকত রয়েছে। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ সেই বরকতটা কিভাবে নিব? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ফাত্তাবিউহু, তোমরা সেটাকে অনুসরণ করো। তার মানে কোরআনের বরকত যদি আপনাকে নিতে হয়, কিসের মাধ্যমে নিতে হবে? অনুসরণের মাধ্যমে, বাক্সবন্দি লটকিয়ে রাখার মাধ্যমে নয়। কিন্তু এটার বাক্সবন্দি করে লটকিয়ে রাখার মাধ্যমে। আবার এই বরকতটা নেওয়ার চেষ্টা করা হয় কাগজের মধ্যে লিখে ঘরের মধ্যে লটকিয়ে রাখে, অথবা দেখা যাচ্ছে দোকানের মধ্যে লটকিয়ে রাখে, কি মাটির পাতিলের মধ্যে অথবা ইয়ার পাতিলের মধ্যে লিখে গাছের মধ্যে লাগায়, ঘরের মধ্যে লাগায়, দোকানের সামনে দিয়ে লাগায়, যে কোরআনের বরকত নেবে। আল্লাহ কি এইভাবে বরকত রেখেছেন? না, এইভাবে বরকত রাখেন নাই। কোরআনের বরকত রেখেছেন তেলাওয়াত 4টা জিনিসের মধ্যে। একটা হচ্ছে তেলাওয়াত, একটা হচ্ছে শোনা, আরেকটা হচ্ছে এটাকে অনুসরণ করা, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াতে বলেছেন, হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু, বরকতময় এই জিকির আমি নাজিল করেছি, আফা আনতুম লাহু মুনকিরুন, তারপরেও কি তোমরা সেটা অস্বীকার করবা? তার মানে এই কোরআনের বরকত নিতে হলে এটাকে মেনে নিতে হবে, অস্বীকার করার মধ্যে নয়, বরং মেনে নেওয়ার মধ্যে রয়েছে বরকত। এই 4টা জিনিসের মাধ্যমে, এই 4টা কর্মের মাধ্যমে আমরা কোরআনের বরকত, রহমত বলেন, কোরআন দ্বারা আরোগ্য বলেন, সব কিছু আমরা নিতে পারবো। একটা হচ্ছে তেলাওয়াত করা, আরেকটা হচ্ছে শোনা, আরেকটা হচ্ছে মেনে নেওয়া, বিশ্বাস করা, আরেকটা হচ্ছে অনুসরণ করা। এর বাহিরে এটাকে তাবিজ বানিয়ে লটকিয়ে, হ্যাঁ অনেক সময় সৌন্দর্যের জন্য ক্যালোগ্রাফি হিসেবে যেটা লটকানো হয়, সেটা তার কনসেপ্টের কারণে সে শিরক থেকে বেঁচে যাবে, কারণ সে সৌন্দর্যের জন্য লাগিয়েছে, সেটার থেকে বরকত পাবে এই আশায়। যদি এই আশা লাগায় তাহলে শিরক হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন এই কোরআন থেকে বরকত নেওয়ার জন্য সেভাবে নিতে হবে। সুতরাং এইটাকে যখন আপনি তাবিজ লটকাচ্ছেন, তাবিজ বানাচ্ছেন, আচ্ছা বলেন তো এই কোরআনটাকে আপনি একটা পোটলার মধ্যে ঢুকিয়ে হাতের মধ্যে বেঁধে রাখতেছেন, সিনার মধ্যে বেঁধে রাখতেছেন, আপনার নাভির নিচে কোমরের মধ্যে গুপ্তাঙ্গের উপরে বেঁধে রাখতেছেন, আপনার গলার মধ্যে ঝুলিয়ে রাখতেছেন, এইটা কি কোরআনের সম্মান দেওয়া হচ্ছে নাকি অসম্মান করা হচ্ছে? তো এত বড় বুকের পাটা কীভাবে হলো? কোরআনকে আপনি আপনার নাভির নিচে, আপনার গুপ্তাঙ্গের উপরে লাগিয়ে এরপরে বাথরুমে যাচ্ছেন, আরও কোথাও কোথাও জায়গায় যাচ্ছেন। সুতরাং এই যে একটা ভণ্ডামি করা হয় যে কোরআন দিয়ে তাবিজ দেওয়া হচ্ছে এই যুক্তিতে, এরপরে দিয়ে আসেন প্রকৃত পক্ষে যারা বলে কোরআন দিয়ে দেয়, আসলে এটা কোরআন দিয়ে তাবিজটা দেওয়াই হয় না। আপনি তাবিজটা খুলবেন, খোলার পরে আপনি সেটা খুঁজলে বের করলে দেখবেন যে সেখানে আরবি কিছু সংখ্যা লেখা হয়, অথবা এমন কিছু অদ্ভুত
চিহ্ন, অদ্ভুত প্রতীক ব্যবহার করা হয়, যেগুলো শয়তানদের দেবতা অথবা শয়তানদের পূজা করার জন্য এগুলো শয়তানরা বানিয়েছে, এইরকম কিছু। অথবা দেখা গিয়েছে যে এই কোরআনটা লিখেছে সে হয়তোবা খুললে দেখবেন যে সূরা ইখলাস লিখেছে, অথবা কোনো আয়াতুল কুরসিও লিখতে পারে কিন্তু বিকৃত করে লেখে। অথবা হ্যাঁ, কোরআনের সূরাটা সঠিকভাবে লিখেছে কিন্তু দেখা গিয়েছে রক্ত দিয়ে লিখেছে, নাপাক কিছু দিয়ে লিখেছে। অনেক সময় দেখা যায় যে মহিলাদের পিরিয়ডকালীন রক্ত দিয়ে এগুলো লেখা হয়, কারণ এই তাবিজগুলো কুফুরের মাধ্যমে লিপ্ত হয়। এটা হচ্ছে বাস্তবতা। বাহ্যিকভাবে আপনাকে যেটাই শোনানো হোক না, তাবিজের হাকিকত হচ্ছে এটা। তো এটার মাধ্যমে কুফরি হচ্ছে। যিনি এটা করতেছেন উনিও কাফের হয়ে যাচ্ছেন, যিনি এটার মাধ্যমে এই বরকত বা আরোগ্য বা নিরাপত্তাগুলোর চিন্তা ভাবনা করতেছেন ওনারও ঈমান চলে যাচ্ছে। তো সুতরাং এই যে তাবিজ তুরবান বা শরীরের সাথে কোনো লটকিয়ে রাখা, এটার মাধ্যমে আমরা কি হয়ে যাই? ঈমান হারা হয়ে যায়, আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শেফা বানিয়েছেন ঈমানদারের জন্য। আপনি এটার লটকাইয়া ঈমান তো হারাই হয়ে গেছেন, শেফা লাভ করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি এই কোরআন নাজিল করেছি আরোগ্য দানকারী হিসাবে। তবে কাকে এটা আরোগ্য দান করবে, কাকে এটা রহমত দিবে? লিল মুমিনিন, মুমিনদের জন্য। তো যেই একটা তাবিজ লাগিয়েছে সে তো ঈমান হারাই হয়ে গেছে, এখন এটা আবার তাকে আরোগ্য দান করবে কিভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেফা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মান কারা সূরাতুল ইখলাস ওয়াল মুআউযিদাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ তাকফিকা মিন কুল্লি শাই, যে সকালে এবং সন্ধ্যায় যে ব্যক্তি সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং নাস এই তিনটে সূরা 3 বার করে পড়বে, যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য এটা যথেষ্ট। তো তার মানে কোরআন আপনাকে ভালো রাখবে, আরোগ্য দান করবে, তবে এটা তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, এটাকে বিশ্বাস করার মাধ্যমে, তাবিজ বানিয়ে লটকানোর মাধ্যমে নয়। সেটা আপনার শরীরে হোক অথবা বাহিরে হোক, কোথাও আপনি এটা লটকিয়ে রাখার জন্য আসে না। এটা শুনবেন, পড়বেন, তেলাওয়াত করবেন, মানবেন, অনুসরণ করবেন। এটার মাধ্যমে আপনি দুনিয়াবি এবং আখিরাতের সমস্ত কল্যাণ পাবেন, রোগ বিমার সব কিছু থেকে ভালো থাকতে পারবেন। এর বাহিরে যদি অন্য কোনো পদ্ধতিতে কোরআনকে ব্যবহার করা হয়, সেটা কোরআন অপমান করার দায়ে কুফরি হবে, ঈমান হারা হয়ে যাবেন। আর কনসেপ্টগুলোর কারণে শিরক হবে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা হবে, আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে এই তাবিজের উপর ভরসা হবে, সেই জন্য আপনি ঈমান হারা হয়ে যাবেন। তো তার মানে বড় দাগে ঈমান নষ্ট করে কুফরি, বড় দাগে ঈমান নষ্ট করে শিরক। তো সেই জন্য এই কোরআন কেন্দ্রিক, তাবিজ কেন্দ্রিক এইভাবে আমাদের শিরকগুলো হয়ে থাকে, কুফরিগুলো হয়ে থাকে। সুতরাং একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে ঈমানকে রক্ষা করতে হলে কোরআনকে এই অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এরপর 7 নম্বর যে শিরকগুলো আমাদের ঈমান বিধ্বংসী শিরক রয়েছে, সেটা হচ্ছে যে কোনো গণক বা ভবিষ্যৎবাণীকারীর কাছে গিয়ে তার গণনা করে সে যেটা বলে অথবা সে যে ভবিষ্যৎবাণীটা করে সেইটাকে বিশ্বাস করা। এরকম গণক আছে নাকি নেই? রাস্তার ধারে ধারে আছে, টিয়া পাখি নিয়ে বসে থাকে, অথবা বাড়িতে বাড়িতে যায়, ডুগডুগি বাজায়, এরপরে মাটির মধ্যে রেখাটা নেয়, অনেক সময় হাত দেখে এবারে 10টা 5টা 20টা কথা বলে, মানুষ শোনার পরে দিয়ে বলে যে এটা তো সত্য হয়ে গেছে, এই যে এই সত্য হয়ে গেছে, বিশ্বাস যে করে ফেললেন আপনি, আপনার ঈমানও শেষ হয়ে গেছে। অথবা সে টিয়া পাখি একটা কাগজের থেকে মুখ দিয়ে কামড় দিয়ে একটা কাগজ তোলে, সে বলে আপনার তো এই হতে পারে। আপনি যখন বিশ্বাস করলেন আপনার ঈমানও শেষ হয়ে গেছে। এরকম কাজ আছে নাকি নেই? আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ এই গণকগুলো, এই ভবিষ্যৎবাণীকারীগুলো এরা এমন ইলমের দাবি করতেছে যেইটা দাবি করার শক্তি তার নাই, কারণ এইটার দাবিদার হচ্ছে আল্লাহ, সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। তো তার কথা বিশ্বাস করার কারণে আপনিও মুশরিক হয়ে যাচ্ছেন, সে তো মুশরিক হয়ে গিয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 188 নম্বর আয়াতে যে, হে রাসূল, আপনি মানুষকে জানিয়ে দেন। কি জানাবেন? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররা ইল্লা মা শা আল্লাহ, যে মানুষকে আপনি জানিয়ে দেন যে আমি আমার নিজের কোনো ভালো করার ক্ষমতাও নাই, মন্দ করার ক্ষমতাও নাই। আমি আমার ভালো করতে পারবো না, আমার মন্দ আমি করতে পারবো না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, কারণ কি?
ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, কারণ আমি আমার ভবিষ্যৎ জানি না, যেটা অদৃশ্য রয়েছে এখনো আমার সামনে দৃশ্যমান হয় নাই সেটা আমি জানি না। আমার আগামীকালকে কি হবে সেটা কি আমার কাছে এখনো দৃশ্যমান আছে? আপনারা জুমার পরে কি করবেন এখনো দৃশ্যমান আছে? এখন কেউ যদি এসে আপনাকে বলে জুমার পরে আপনি এই করবেন, আপনি যদি এটা বিশ্বাস করেন আপনার ঈমান হারা হয়ে গেছে। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলে দেন যে আমি জানি না। যদি আমিও যদি জানতাম তাহলে জুমার পরে আমি ওইভাবে চলতাম যাতে করে আমার কোনো ক্ষতি না হয়। তো রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলতেছেন জানিয়ে দেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি জানতাম অদৃশ্যের বিষয়গুলো বা ভবিষ্যতের বিষয়গুলো, লাস্তাকসারতু মিনাল খায়র, সমস্ত কল্যাণ আমি লাভ করতাম, অর্থাৎ কোনো ক্ষতি আমাকে পাকড়াও করতে পারতো না, কোনো বিপদ কোনো মুসিবত আমার উপর আসতো না। রাসূলুল্লাহর উপর বিপদ মুসিবত আসছে কিনা? তো যদি তিনি ভবিষ্যৎ জানতেন, গায়েব অদৃশ্য যেটা রয়েছে এখনো সংগঠিত হয় নাই, সেটা যদি রাসূল জানতেন তাহলে এই বিপদ মুসিবত ওনার উপর আসতো? হিজরতের রজনীতে যে বিপদ এসেছে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, আর অন্যান্য সময়ে যে বিপদ মুসিবতগুলো রাসূলের উপরে এসেছে এগুলো আসতো কিনা রাসূলের উপর যদি তিনি জানতেন? জানতেন। তো কাজেই গণক এবং ভবিষ্যৎবাণীকারীর কাছে গেলে আপনি এইভাবে কুফরি হয়ে আপনি ঈমান হারা হয়ে যাচ্ছেন তাদের কথা বিশ্বাস করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন যে মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো অথবা ভবিষ্যৎবাণীকারীর কাছে আসলো, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, অতঃপর সে যা বলল সেটা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কুফরি করলো রাসূলুল্লাহর উপরে যা নাজিল করা হয়েছে সেটার সাথে। কিসের সাথে কুফরি করছে? কোরআনের সাথে কুফরি করেছে। তো কোরআনের সাথে কুফরি করলে ঈমান থাকে না। এই জন্য গণক বা ভবিষ্যৎবাণীর কাছে গেলেও ঈমান ভঙ্গ হয়ে যায়। এরপরে আসেন যে এটার পাশাপাশি হচ্ছে জাদুবিদ্যা বা জাদুবিদ্যায় যারা পারদর্শী এদের কাছে যাওয়া, জাদু শিখানো এবং জাদুবিদ্যার আশ্রয় নিয়ে চিকিৎসা করা, এগুলো কি শিরক এবং কুফরি। এটার মাধ্যমে আপনার ঈমান ভঙ্গ হয়ে যায়, জাদুবিদ্যার মাধ্যমেও ঈমান ভঙ্গ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাহারা ফাকাদ আশরাকা, যে জাদু করলো সে কি করলো? শিরক করলো। এখানে জাদুবিদ্যা দ্বারা ওইটা উদ্দেশ্য নয় যেগুলো আমরা বিভিন্ন সময় টিভির মধ্যে দেখি, যে দেখা যাচ্ছে যে একটা মানুষকে 2 টুকরা করে ফেলেছে, এরপরে কাগজ থেকে চকলেট বানিয়ে ফেলছে, এটা বানিয়ে ফেলছে, সেটা বানিয়ে ফেলছে। ওইটা হচ্ছে ওদের টেকনিক, কিছু কৌশল তারা শিখেছে যেগুলোর মাধ্যমে এটা করে। কিন্তু এখানে ওইটার মাধ্যমে কুফরি হয় না, ওইটার কারণে কেউ কাফের হয়ে যায় না, ওইটার কারণে প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে গুনাহগার হবে, কিন্তু ঈমান হারা হবে না, কুফরি হবে না। এখানে জাদুবিদ্যা দ্বারা হচ্ছে ওই তান্ত্রিকগুলো উদ্দেশ্য, যারা বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করে বিভিন্ন ধরনের তাবিজ তুরবান লিখে এই চিকিৎসা করে। ওই রকম জাদুঘরদের কাছে যাওয়া, ওদের কাছে গিয়ে ওদের কথা বিশ্বাস করা, ওদের মাধ্যমে চিকিৎসা নেওয়া, এগুলো কুফরি। অথবা সেগুলো শিক্ষা গ্রহণ করা, এগুলো কেউ করলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। কারণ এরা মন্ত্রতন্ত্র পরে রশির মধ্যে ফুঁ দেয়, অথবা আপনাকে পানি দেয়, অথবা কোনো একটা কাজ করার জন্য বলে। এই জাতীয় কাজগুলো যারা করার জন্য বলে এগুলো হচ্ছে জাদুবিদ্যা দ্বারা উদ্দেশ্য। কারণ সহিহ ইবনে নাসাইর 4089 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকাদা উকদাতান সুম্মা নাফাথা ফিহা ফাকাদ সাহারা, জাদুকর হচ্ছে সে যে ব্যক্তি গিট্টু দেয় অতঃপর ওই গিট্টুর মধ্যে ফুঁ দেয়। কারণ এগুলো অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা দেখবেন তারাও করে এগুলো, যে রশির মধ্যে গিট্টু দেয়, গিট্টু দিয়ে সেটার মধ্যে ফুঁ দেয় চিকিৎসার নামে, জিনে ধরেছে, ভূতে ধরেছে, এই সমস্ত কারণে। তো এগুলোর মাধ্যমে মানুষ ঈমান হারা হয়ে যায়, কারণ এগুলো জাদুবিদ্যার অংশ। রাসূলুল্লাহ বলেছেন ওমান সাহারা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি এই জাদুগুলো করবে সে শিরকের মধ্যে লিপ্ত হলো। ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, অর্থাৎ তাবিজের আশ্রয় নিলে আল্লাহ তাকে ওইটার উপরে ছেড়ে দেন। এরপরে এর কাছাকাছি আরেকটা শিরক হচ্ছে কুসংস্কার বা কুলক্ষণ, এগুলোকে বিশ্বাস করা এবং এই বিশ্বাসের ভিত্তিতে আপনি আপনার কর্ম, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা বা আপনার কর্ম ঠিক করা কুসংস্কার বা কুলক্ষণের মাধ্যমে। মনে করেন যে ঘর থেকে বের হয়েছেন, হোঁচট খেলেন, না আজকের দিন শুভ না, আছে নাকি নাই? আছে। এরপর ঘর থেকে বের হয়েছেন, কালো বিড়াল একটা দেখলেন যে না আজকে কাজে যাওয়া যাবে না। এই যে কুসংস্কার, এগুলো কুসংস্কার এবং কুলক্ষণ, যে আজকের লক্ষণ ভালো না,
ঘুমিয়ে আছে, শুয়ে আছে, কাকের আওয়াজ শুনেছে, কয় না এই তো হয়ে যাবে। অথবা বের হওয়ার সময় পেঁচা দেখছে। এই ধরনের বিশ্বাস সমাজে আছে কিনা? আছে। এরপরে দিয়ে আবার অনেক সময় দেখা যায় যে বের হওয়ার সময় আজকে মুখের চেহারা দেখছি, আজকের দিন তো ঠিক নয়। কারণ কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীদেরকে অপবাদ দিত যে তোমরা হচ্ছে সমাজের কুলক্ষণ, নাউযুবিল্লাহ। তো এই যে কুলক্ষণ বা কুসংস্কারে বিশ্বাস করলে আপনার ঈমান চলে যাবে। কারণ একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানদার, তার কর্ম, তার পদ্ধতি, কোনো কিছু সে কুসংস্কারের ভিত্তিতে পরিচালনা করবে, এটার নাম ঈমান নয়। আপনি বের হচ্ছেন, হোঁচট খেয়েছেন, কোন জায়গায় পেয়েছেন যে কোন রাসূলের অথবা আল্লাহর পক্ষ থেকে কোন দলিল পেয়েছেন যে হোঁচট খেলে আপনার দিনটা আজকে শুভ নয়? বিড়ালের মুখ দেখলে, আপনার কালো বিড়াল দেখলে আজকের দিনটা শুভ নয়। কাক দেখলে, কাকের ডাক শুনলে, পেঁচা দেখলে আজকের দিনটা শুভ নয়। কোন জায়গায় পেয়েছেন? তো আপনি যখন কোনো কাজে বের হচ্ছেন, এই বিশ্বাসের কারণে, এই কুসংস্কারের কারণে আপনার কাজ বন্ধ করে দিচ্ছেন, তখন আপনি আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে কার উপর ভরসা করেছেন? এই কুসংস্কারের উপর। এই কারণে আপনার ঈমান শেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সূরা তাওবার 50 নম্বর আয়াতে বলেছেন যে কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কোনো মুসিবত আমাদের উপর আসে না আল্লাহ নির্ধারণ করা ছাড়া। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কিন্তু মুমিনরা ভরসা করবে কার উপর? এখন আপনি নিজেই ঠিক করে ফেলতেছেন আপনার মুসিবত হোঁচট খাওয়া। আপনি নিজেই ঠিক করে ফেলতেছেন আপনার মুসিবত এই কুলক্ষণ, কাক দেখায় অথবা অন্য কোনো কিছু, যে আপনি নিজে ঠিক করে ফেলতেছেন। যেটা ঠিক করার, যেটা ঘটানোর, সংগঠন করার অধিকার বা ক্ষমতা কার? আল্লাহ। এই যে অংশীদারিত্ব হয়ে যাচ্ছে। তো এই জন্য কুলক্ষণ বা কুসংস্কার এগুলোতে বিশ্বাস করলে ঈমান চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এগুলোর উপরে নির্ভর করে ঈমানদাররা তাদের সিদ্ধান্ত ঠিক করে না। ঈমানদাররা ঠিক সিদ্ধান্ত ঠিক করবে কার উপরে নির্ভর হয়? আল্লাহর উপর। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদাররা ভরসা করবে আল্লাহর উপর। আলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর যখন ভরসা আপনার নাই, তখন আপনার ঈমানও নেই। কারণ কুসংস্কারের উপরে যখন ভরসা করতেছেন, কাউকে কোনো কুলক্ষণ বা কুসংস্কার যদি তার কর্ম থেকে বিরত রাখে, সে মুশরিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা, কুলক্ষণ বা কুসংস্কার যদি কাউকে বিরত রাখে অথবা কুসংস্কার দিয়ে যদি কেউ কাউকে বিরত রাখে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, এই উম্মার অন্তর্ভুক্ত নয়, ঈমানদার শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। সহিহ আবু দাউদের এবং তিরমিজির, ইবনে মাজাহ 3538 নম্বর হাদিসে রাসূলুল্লাহ 3 বার বলেছেন আত্তায়ারাতু শিরকুন, আত্তায়ারাতু শিরকুন, আত্তায়ারাতু শিরক। কুলক্ষণ, কুসংস্কার এগুলো কি? শিরক। 3 বার বলেছেন যে কুসংস্কার, কুলক্ষণ শিরক, কুলক্ষণ শিরক, কুলক্ষণ শিরক। ওয়া মা মিন্না ইল্লা, কেউ যদি এটার উপর নির্ভর করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, এই কুসংস্কার বা কুলক্ষণের কারণে আপনার ঈমানের মধ্যে যে শিরক ঢুকে সেটা প্রতিহত করবেন আপনি আল্লাহর উপর ভরসার মাধ্যমে, যে না এটার মাধ্যমে কারণে আমি থেমে থাকবো না, আমি আমার কাজে চলে যাব। এই জন্য আবু দাউদের মধ্যে রাসূলুল্লাহ বললেন মান রাদ্দাতুত তায়ারা আন হাজাতিন ফাকাদ আশরাকা, যে ব্যক্তিকে কোনো হাজাত, তার প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে কুলক্ষণ বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহ রাসূল বললেন ফাকাদ আশরাকা, সে মুশরিক হয়ে গেল। আপনি দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে বের হয়েছেন হোঁচট খাওয়ার কারণে, যখন আর কাজ করতে যান নাই তখন আপনি মুশরিক হয়ে গেলেন। অথবা পেঁচা হতে পারে, পাখি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো দেখেন কত নর্মালভাবে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে ফেলতেছি, মানে কত সহজে ঈমান যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের খবর নাই। সুতরাং একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে সচেতন থাকে নিজের ঈমানকে হেফাজত করার জন্য। এরপরে আরেক ধরনের শিরক হচ্ছে রিয়া। 8 নম্বরে রিয়া, যদিও আমাদের ঈমান ভঙ্গ হয় না, কিন্তু আমাদের যে আমলটা করি সেটা আমাদের বাতিল হয়ে যায়। আমি দান সদকা করেছি, নামাজ পড়েছি, মানুষকে সহযোগিতা করেছি, রাস্তা থেকে রাস্তা পরিষ্কার করে দিয়েছি, কারো উপকার করেছি, এই যে ভালো কাজগুলো করেছি, কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য করেছি, তখন আমার ওই কাজের সওয়াবটা বাতিল হয়ে গেছে। ঈমান যদিও ভঙ্গ হয় না, কিন্তু এটা ছোট শিরক। রিয়া ছোট শিরক, ঈমান না ভাঙলেও এটা অপরাধের মধ্যে বড় অপরাধ। কারণ ছোট হোক বড় হোক শিরক, সেটা সবচেয়ে বড় অপরাধ।
তো ঈমান না ভাঙলেও আপনার আমল, আপনার যে সওয়াব সেটা ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন প্রতিদান নেওয়ার জন্য তারা একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন যে ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা বিদ-দুনিয়া, যে যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে তোমরা কাজ করেছো তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, যে যাও তাদের কাছে আর গিয়ে দেখো তারা তোমাদেরকে কোনো বিনিময় দিতে পারে কিনা। অর্থাৎ আল্লাহ সেদিন বিনিময় দিবেন না। এই জন্য রাসূলুল্লাহ বললেন ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর রিয়া, আমি তোমাদের জন্য ভয় করতেছি ছোট শিরকে লিপ্ত হওয়া, কারণ তোমাদের আমলগুলো বরবাদ করে দিবে, সেটা হচ্ছে রিয়া। তো রিয়া ঈমান নষ্ট না করলেও আপনার দৈনন্দিন আমলগুলো নষ্ট করে দিবে। তো সেটা নষ্ট হয়ে গেলেও তো আমি ঈমানদার হিসেবে ব্যর্থ। তো সেজন্য রিয়ার ব্যাপারেও সতর্ক থাকতে হবে, যেহেতু এটা ছোট শিরক। তো সুতরাং আমরা যেটা জানলাম যে শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। তো সেই শিরকগুলো কতভাবে যে হতে পারে এটা আমরা জানলাম। এরপরে আরও অনেক ধরনের শিরক রয়েছে যেটার সাথে কুফরের মিশ্রণ রয়েছে এবং মুনাফিকের মিশ্রণ রয়েছে। সেগুলো আমাদের নানান সেক্টরে আমাদের জীবনের সাথে বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো ওই বিষয়গুলো আমরা এরপর আলোচনা করব। সেটা হচ্ছে যে শিরক, কোনো ক্ষেত্রে শিরক পাওয়া যাবে, কোনো ক্ষেত্রে নেফাকি মুনাফিকি পাওয়া যাবে, কোনো ক্ষেত্রে দেখা গেছে কুফরি পাওয়া যাবে, অর্থাৎ সংমিশ্রিত। এখন শিরকের কারণেও ঈমান ভাঙে, নেফাকের কারণেও ঈমান ভাঙে, আবার দেখা যাচ্ছে কুফরির কারণে তো ঈমান চলে যায়। তো সেরকম কিছু শিরক বা কুফরি রয়েছে বা নেফাকি রয়েছে যেগুলোর কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে বড় তাকে হচ্ছে যে মুনাফিকি। নেফাক হচ্ছে মুনাফিকি করা, মুনাফিকের মাধ্যমে ঈমান ভাঙে। তো মুনাফিকি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে অন্তরের মুনাফিকি, আর একটা হচ্ছে বাহ্যিক কর্মের মুনাফিকি। অন্তরের মুনাফিকি এটা দেখা যায় না। একজন ভাই এখানে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, সব কিছু করতেছেন, কিন্তু আবার ওই দিক দিয়ে মনে মনে দেখা যাচ্ছে কোরআন হাদিসের আইনের সাথে বিদ্বেষ পোষণ করেন। তো এই ব্যক্তির ঈমান আছে নাকি নাই? ঈমান চলে গেছে। বাহ্যিকভাবে সে নামাজ রোজা সব কিছু করতেছে, কিন্তু আল্লাহর আইনের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে মনের ভিতরে সেটা গোপনে, সেটা আমি দেখতেছি না, কিন্তু আল্লাহ দেখে কিনা? আল্লাহ দেখে। তো মুনাফিকরা ছিল এরকম। অথবা রাসূলের সাথে বিদ্বেষ রাখে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনার মুনাফিক সর্দার যে ছিল, বাহ্যিকভাবে নামাজ পড়তো, মুসলমানদের সাথে চলতো ফিরতো সব কিছু, কিন্তু মনের ভিতরে গহীনে কোণের মধ্যে রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করতো। এই কারণে সে কি ঈমানদার ছিল? ছিল না। তো সুতরাং নেফাকে শিরকের কারণে ঈমান ভাঙে, মুনাফিকের কারণে ঈমান ভাঙে। তো মুনাফিকি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যেটা আপনি অন্তরে ধারণ করবেন, আর একটা হচ্ছে বাহ্যিক কর্মের মধ্যে। বাহ্যিক কর্মটা কীরকম? যেমন কথা বলতে গেলে মিথ্যা কথা বললেন, এটার কারণে আপনার ঈমান যাবে না। যদিও আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ঈমানদার মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কিন্তু এরপরে যে আপনি প্রতিশ্রুতি দিলে সেখানে প্রতিশ্রুতি রক্ষা করলেন না, আমানতের খেয়ানত করলেন, অথবা ঝগড়া বিবাদ করলে গালিগালাজ করলেন, এগুলো মুনাফিকি বাহ্যিক চরিত্র। এগুলোর কারণে ক্ষেত্র বিশেষে যাইতে পারে, কিন্তু সিংহভাগ থেকে এগুলো ঈমান হারা হবে না, কিন্তু অন্তরের মুনাফিকের কারণে ঈমান হারা হয়ে যাবে। তো অন্তরের মুনাফিকিগুলোর মধ্যে শিরকের মিশ্রণ থাকে, কুফরির মিশ্রণ থাকে। অন্তরের মুনাফিকির কারণে ঈমান হারা হবে না এই কারণে, কারণ সেটা শিরক এবং সেটা কুফরি। তো সেগুলো কীরকম হতে পারে? সেগুলো হতে পারে যে কিছু সূরত আমরা আলোচনা করব, যাতে করে আমরা সকলেই বুঝতে পারি যে আমার মধ্যে এই ধরনের মুনাফিকি বা এই ধরনের শিরক আছে কিনা। তাহলে আমরা নিজেদেরকে সংশোধন করে নিব, যেহেতু আমার ঈমানটাকে হেফাজত করা আমার জন্য জরুরি। যেহেতু ঈমানের উপরে টিকে থাকা, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারাটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, আমার জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার জায়গা, সেজন্যই আমাদেরকে এগুলো জানতে হবে। তো ওই জন্যই আমরা এমন কিছু নেফাকি নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যে শিরক এবং কুফরির মিশ্রণ রয়েছে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরকম কীরকম রয়েছে? যেমন এগুলো হচ্ছে যে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যে কালচারগুলো রয়েছে, অথবা বিজাতিদের থেকে যে রীতিনীতিগুলো আমরা নিয়ে সেগুলো পালন করে থাকি, প্রার্থনার ক্ষেত্রে হতে পারে অথবা অন্যান্য ক্ষেত্রে হতে পারে। তো সেইগুলো আমরা যারা পালন করে থাকি বিজাতিদের রীতিনীতি, তো সেইগুলো যদি আমরা কেউ মনের দিক থেকে ধারণ করি, আমাদের ঈমান থাকবে?
থাকবে না। এগুলোর উপরে আলোচনা বেশি হয় না, যার কারণ হচ্ছে এগুলো ক্ষমতাশীল ব্যক্তিদের কন্ট্রোলে থাকে। এগুলোর ব্যাপারে কথা বললে দেখা যায় যে ক্ষমতাশীল ব্যক্তিরা টোঁটা চেপে ধরে, গলা চেপে ধরে, যার কারণে এগুলোর উপরে আলোচনা খুব বেশি হয় না। কারণ এগুলো প্রভাবশালী ব্যক্তিরা এই ধরনের শিরক, এই ধরনের মুনাফিকি, এই ধরনের কুফরির মধ্যে নিমজ্জিত থাকে। তো সেগুলো হচ্ছে এই যে রাষ্ট্রীয়ভাবে আপনি কোথাও ফুল দিলেন, শহীদ মিনারে হোক অথবা স্মৃতিসৌধের মধ্যে হোক, এইটাকে কেউ যদি যুক্তিসঙ্গত মনে করে কনসেপ্টের দিক থেকে, কেউ বাধ্য হয়ে দিচ্ছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কেউ যদি মনে করে যে এইভাবে শ্রদ্ধা জানানোটাই ঠিক আছে, এটা যুক্তিসঙ্গত, এটাকে যদি সে ধারণ করে, বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। এরপরে আত্মার মাগফিরাত কামনা করে যে 1 মিনিট নীরবতা পালন করলেন, যদি মনে করেন যে 1 মিনিট নীরবতার জন্য আল্লাহ তারে ক্ষমা করে দিবে, এটা যদি বিশ্বাস করেন, ঈমান থাকবে? থাকবে না। এরপরে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে তারা শিরক করতেছে, আপনি সেখানে সম্পৃক্ত হলেন এবং তাদের সাথে আপনিও নাচলেন, গাইলেন, এরপরে বললেন যে ধর্ম যার যার, উৎসব সবার, ঈমান থাকবে? থাকবে না। অথবা অন্য কোনো ধর্মাবলম্বীদের অনুষ্ঠানগুলোকে প্রমোট করা, যুক্তি দেখানো, তর্ক দেখানো যে এটা ঠিক আছে, অর্থাৎ আপনার নিজের কোনো আপত্তি না থাকা তাদের ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারে, তাদের ধর্মীয় চেতনার ব্যাপারে, রীতিনীতির ব্যাপারে কোনো মুসলিম বা মুমিনের যদি আপত্তি না থাকে, তাহলে বুঝতে হবে তার কলিজার ভিতরে শিরক রয়েছে, নেফাক রয়েছে, যেটা তার ঈমানকে শেষ করে দিয়েছে। অর্থাৎ আপনার আপত্তি থাকতে হবে, আর সেই আপত্তি আপনি দেখাতে পারেন বা না পারেন সেটা ভিন্ন বিষয়। দেখানোর সুযোগ থাকলে না দেখালে আপনি গুনাহগার হবেন, আপনার ঈমান যেতেও পারে, নাও পারে, কিন্তু দেখানোর সুযোগ ছিল, আপনি দেখান নাই, কারণ আপনি তাদেরকে সঠিক মনে করতেছেন, তাহলে আপনার ঈমান শেষ। সুতরাং আপনার আপত্তি আপনি রাখতেই হবে, দেখাতে পারেন বা না পারেন। কিন্তু যারা আপত্তিই রাখে না, বরং তর্ক করে সারাদিন, যে ধর্ম যার ঠিক আছে, ওদেরটা ওরা করুক, পারলে আপনি গিয়ে সমর্থন করেন। মুসলিম পরিবারের সন্তানগুলোই তো তাদের উৎসবগুলোর মধ্যে ডলাডলি করতেছে, মাখামাখি করতেছে, গায়ে রং মাখে, আরও যা যা করার নোংরামি সবগুলো করতেছে না? করতেছে। তো এদের ঈমান আছে নাকি নাই? ঈমান হারা হয়ে যাচ্ছে। এই যে সামাজিক এবং রাষ্ট্রীয় এই কালচারগুলোর মাধ্যমে আমরা আমাদের ঈমান হারাও। এরপরে এইগুলো ঈমান হারার কারণ হচ্ছে যে আপনি এইগুলোর প্রতি, এই বিধর্মীদের এইগুলোর প্রতি আপনি মহাব্বত রাখতেছেন, ভালোবাসা রাখতেছেন, আপনি তাদের প্রতি সম্মান রাখতেছেন, তাদের এই সমস্ত কাজকর্ম। তা আমরাও আল্লাহর জন্য যে আনুষ্ঠানিকতাগুলি করি, সেগুলো আমরা ভালোবেসে করি, মহাব্বতের কারণে করি, সম্মানের কারণে করি, এটাকে বলা হয়ে থাকে ইবাদত। আপনি আল্লাহর জন্যই কোনো কিছু করলেন, মনে করেন আজকে জুমার নামাজটা পড়েছেন, কিন্তু ভালোবেসে পড়েন নাই, সম্মান রেখে পড়েন নাই, আপনি এটার প্রতি মহাব্বত রেখে করেন নাই, তাহলে এই ইবাদতটাও ইবাদত হিসেবে গণ্য হবে না। কারণ ইবাদত বলা হয়ে থাকে ওইটাকে যেটার মধ্যে এই 3টে জিনিস থাকে। একটা হচ্ছে প্রদর্শন, বাহ্যিকভাবে প্রদর্শন করবেন, আরেকটা হচ্ছে তাজিম, সম্মান থাকতে হবে, আরেকটা হচ্ছে মাহাব্বা থাকতে হবে। 3টে জিনিস থাকতে হবে ইবাদত শুদ্ধ হওয়ার জন্য। তো এই 3টা জিনিস যখন আপনি অন্যের জন্য করে ফেলবেন, তো তখন যেটা আল্লাহর জন্য করণীয় ছিল অন্যের জন্য করার কারণে শিরক হবে কিনা? শিরক হয়ে যাবে। এই জন্যেই এই সমস্ত কৃষ্টি, কালচার, রীতি নেওয়াজ, সংস্কৃতি যেগুলো বিধর্মীদের থেকে নিয়ে পালন করে কোনো মুসলিম, তার ঈমান এই কারণেই চলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এমন কোনো স্বার্থ নাই কোনো মুসলমানের জন্য যে তাদের সাথে এক আত্মা হতে হবে, এমন কোনো স্বার্থ নাই। সুতরাং তাদের থেকে সেপারেট থাকতে হবে, তাদের সব বিষয়ে আপত্তি থাকতে হবে। আপনার আপত্তি থাকে না, আপনার কিসের মুসলমান? সুস্পষ্ট আপত্তি থাকতে হবে। এরপরে আরও নেফাক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ঈমান ভাঙতে পারে, সেগুলো হচ্ছে যে শ্রদ্ধা প্রদর্শনের নামে মূর্তি বা ভাস্কর্য বানানো, মূর্তিকে শ্রদ্ধা দেখানো বা মূর্তি, ভাস্কর্য এগুলোকে সম্মান অথবা উন্নতি, অগ্রগতির প্রতীক মনে করা, কারণ মনে করা, এগুলো কি শিরিক নাকি শিরিক? সুতরাং এগুলোর কারণে ঈমান হারা হবে। কারণ কওমে নূহের প্রথম যাদেরকে দিয়ে শয়তান শিরিক করিয়েছে, তাদেরকে এই চিন্তা থেকে শিরিক করিয়েছিল। নূহ আলাইহিস সালামের কওমকে তারা এই চিন্তা থেকে শিরিক করিয়েছিল। নূহ আলাইহিস সালামের কওমের 5 জন ব্যক্তি ছিলেন, আমরা মনে হয় গত সপ্তাহে বলেছিলাম। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুথ, ওয়া ইয়াউক, নাসর, 5 জন ব্যক্তি ছিলেন।
ওই 5 জন ব্যক্তিকে শয়তান তাদের কাছে এইভাবে উপস্থাপন করেছে যে এরাই তোমাদের সম্মানের প্রতীক, অগ্রগতির প্রতীক, উন্নতির প্রতীক, তোমরা এদেরকে সম্মান করো। কি বানাও? মূর্তি বানাও, এদেরকে বানিয়ে বানিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে দাও। এক প্রজন্ম বানিয়েছে, রাস্তাঘাটে রেখেছে, আরেক প্রজন্ম বাড়ির উঠানে রেখেছে, আরেক প্রজন্ম পরবর্তীতে ছোট ছোট মূর্তি বানিয়ে ঘরে ঢুকিয়ে ফেলেছে। এরপরে সেটার কাছে সাহায্য চায়, প্রার্থনা করে, রোগ মুক্তির জন্য আরাধনা করে, সব কিছু করে। তা হয়তো বা আপনি দেখতেছেন এখন রাস্তার কিনারায় হচ্ছে, হাইকোর্টের চত্বরে হচ্ছে, বাজারের মাঝখানে হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, তমুক জায়গায় হচ্ছে। আপনি চলে যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম ঘরে নিয়ে আসবে। এর পরবর্তী প্রজন্ম বালিশের সাথে রেখে ঘুমাবে, ঘুম থেকে উঠলে ঘুমানো যাওয়ার সময় ওটার কাছে প্রার্থনা করবে। তো সেজন্য এইগুলোর মাধ্যমেও মানুষের ঈমান হারা হয়ে যায়। আপনিও ধ্বংস হবেন, আপনার পরিবার, আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংস হবে, মুশরিক হয়ে দুনিয়া থেকে বেরোয়। তো সেজন্য ঈমানকে হেফাজত করার জন্য আমাকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। আমার ঈমানকে আমাকেই পাহারা দিতে হবে যদি আমাকে দুনিয়া এবং আখিরাতে বাঁচতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ আল-আযীম লি ওয়া লাকুম আস্তাগফিরুল্লাহ। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। দান বাক্সগুলো আছে, দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। তো আমরা আলোচনা করতেছিলাম যে শিরকের মাধ্যমে ঈমান ভঙ্গ হওয়ার কারণ। 1 নম্বরে হচ্ছে ঈমান ভঙ্গ হয় শিরকের মাধ্যমে। আবার কখনো দেখা যাচ্ছে 2 নম্বরে হচ্ছে মুনাফিকের মাধ্যমে ভঙ্গ হয়। আবার কখনো দেখা যাচ্ছে যে সব কিছুর সংমিশ্রণের মধ্যে ঈমান নষ্ট হয়ে যায়, কুফরি, মুনাফিকি এবং শিরক। তো সেই সংমিশ্রণের জায়গাগুলো আমরা আলোচনা করতেছিলাম। ওই সংমিশ্রণের জায়গা হচ্ছে আমাদের রাজনীতি। কুফরির সংমিশ্রণ রয়েছে এখানে, শিরকের সংমিশ্রণ রয়েছে এখানে, মুনাফিকের সংমিশ্রণ রয়েছে। এই জন্য রাজনীতির সাথে যারা সম্পৃক্ত আছেন, আপনার ঈমান ঠিক আছে কিনা আপনি নিজে যাচাই করুন, আপনি যাচাই করুন। কারণ আপনার ঈমান কখনো কুফরির মাধ্যমে নষ্ট হয়, কখনো শিরকের মাধ্যমে নষ্ট হয়, কখনো মুনাফিকের মাধ্যমে নষ্ট হয়। তা আপনি নিজে নিজের মধ্যে যাচাই করেন যে এই শিরক বা এই কুফরি, আমি যে রাজনীতিবিদ, আমার মধ্যে এই শিরক, এই কুফরি অথবা এই নেফাকি আছে কিনা। তো কোন ধরনের শিরক, কুফরি বা নেফাকিগুলো হতে পারে? 1 নম্বর হচ্ছে যারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য সংগ্রাম করেন। এইটা কি কুফরি মতবাদ নাকি ঈমানের মতবাদ? কুফরি মতবাদ। সুতরাং এইটার জন্য সংগ্রাম করলে ঈমান থাকবে নাকি থাকবে না? মানে আওয়াজ মনে হয় আসতে দিচ্ছেন, সন্দেহের মধ্যে পড়ে গেছেন। এইটার জন্য যদি কেউ সংগ্রাম করে তার ঈমান থাকবে না। এখানে আমাদের যদি মানে নিজের বিশ্বাসটা যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, তার মানে হচ্ছে আমার এখানে মসজিদে বসে ঈমানের মধ্যে গন্ডগোল আছে। একদম ক্লিয়ার থাকতে হবে যে ধর্মনিরপেক্ষতা, আমি মুসলিম, আমি আবার ধর্মনিরপেক্ষ হব কেন? আমার তো থাকতে হবে ইসলামের পক্ষে। ঠিক আছে, অন্য ধর্মের ব্যাপারে আমি নিরপেক্ষ, কিন্তু আমি ইসলামের ব্যাপারে নিরপেক্ষ নয়। এরপরে দিয়ে আছেন পাশ্চাত্যের যে গণতন্ত্র, এইটা কি কুফরি নাকি ঈমান? পাশ্চাত্যের গণতন্ত্র এটা পুরাটাই কুফরি মতবাদ। তারা পাশ্চাত্যের গণতন্ত্রের জন্য যদি আপনি সংগ্রাম করেন, সেটাকে কায়েম করার জন্য, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য যদি যুক্তিসঙ্গত মনে করেন এবং সেটার সাথে যদি নিজকে সম্পৃক্ত করে রাখেন, তাহলে আপনার ঈমান থাকবে? থাকবে না। এখানে গণতন্ত্র, এটা অনেক লম্বা আলোচনা, সময়ও শেষ আমাদের। সংক্ষিপ্তভাবে 2টা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে যে গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে গভর্নেন্স। 2টা জিনিস, একটা হচ্ছে যে সরকার, আরেকটা হচ্ছে শাসন ব্যবস্থা। 2টা জিনিস আছে। তো পাশ্চাত্যের গণতন্ত্র হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, গভর্নেন্সও বাই দ্য পিপল। মানে সরকারও গঠিত হবে মানুষের মাধ্যমে, শাসন ব্যবস্থাও পরিচালিত হবে মানুষের মাধ্যমে। কিন্তু ইসলাম একটা হলো গভর্নমেন্ট কিসের মাধ্যমে, ইসলাম এটা নির্ধারণ করে দেয় না, মানে যে কোনো মাধ্যম দিয়ে হতে পারে, তবে সেটা মানুষের মাধ্যমে হবে। কিন্তু গভর্নেন্স যেটা শাসন ব্যবস্থা, সেটা কার মাধ্যমে হবে? পাশ্চাত্যের গণতন্ত্রের সঙ্গে হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল। আর আপনি যদি ইসলামেরটা বসান তাহলে সেটা হচ্ছে যে গভর্নেন্স বাই দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, গভর্নেন্স বাই দ্য আল্লাহ। শাসন ব্যবস্থা হবে আল্লাহর দ্বারা, কিন্তু নির্বাচন ব্যবস্থাটা বা নির্বাচিত সরকারটা
যে কোনো একটা মাধ্যমে হতে পারে, সেটা ইলেকশনও হতে পারে, সিলেকশনও হতে পারে। ইসলাম সেখানে কোনো নির্ধারণ করে নাই যে ইলেকশনে হতে হবে অথবা সিলেকশনে হতে হবে। হ্যাঁ, আরেকটা পার্থক্য হচ্ছে যে পাশ্চাত্যের গণতন্ত্রে সবাই মতামত দিতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে সেটার লিমিটেশন রয়েছে, সবাই মতামত দিতে পারবে না। সেখানে মদখোর, গাঁজাখোর, উলঙ্গ যেগুলো থাকে, ল্যাংটা থাকে, যেটার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, যার মগজ খালি হয়ে গেছে, সেটাও মতামত দিবে আর তারা সেটাকেও গ্রহণ করবে। কিন্তু ইসলামিক সরকার ব্যবস্থায় সবাই মতামত দিতে পারে না। যে পাগল হয়ে গেছে, যে মদখোর, তার কাছ থেকে মতামত নেবেন কিসের আপনি? এ তো মাথায় পাগল, এই মগজ মাথার ভিতরে তো কিছুই নেই। তো সে যদি মতামত দেয় তাহলে জাতির কপালে দুঃখ ছাড়া আর কি থাকবে? এরপরে দিয়ে পাশ্চাত্যের গণতন্ত্রে এখানে সংখ্যাগরিষ্ঠতা দেখা হয়, কিন্তু ইসলামে পুরা দুনিয়া এক সাইডে গেল, আল্লাহটাই সঠিক। তাহলে আপনি সরকার বসান মানুষের মাধ্যমে, কিন্তু ওই সরকার পরিচালিত হবে, ওই সরকার রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর মাধ্যমে। তো এই জায়গাগুলো আবার অনেকে বুঝতে পারে না, তখন সব ঢালাওভাবে হারাম, সব ঢালাওভাবে হারাম না। অনেক কিছু আছে সুরত, কারণ নাম নিয়ে অনেকে আবার গণতন্ত্রের নামটা শুনলে, ইসলামে একটা উসুল আছে, একটা নিয়ম আছে যে আল ইবরাতু বিল আলফা না আল ইবরাতু আল ইবরাতু বিল মাকাসিদ ওয়াল মাআনি লা বিল আলফাজ ওয়ালা বিল মাবানি। অর্থাৎ কোনো কিছুর হুকুম, কোনো কিছুর কাজ উদ্দেশ্যের ভিত্তিতে নির্ভর করবে, অর্থের ভিত্তিতে নির্ভর করবে, বাহ্যিক শব্দ অথবা অন্য কোনো কিছুর উপরে নির্ভর করবে না। তো গণতন্ত্র যদি আপনি গণতন্ত্র নাম দিয়ে যদি মনে করেন একজন ব্যক্তিকে বসাই দিলেন, তিনি যদি ইসলাম কোরআনের ভিত্তিতে দেশটাকে শাসন করে, তাহলে কোনো আপত্তি থাকবে? আপত্তি। কিন্তু আপনি খেলাফত নাম দিয়ে একজন ব্যক্তিকে বসিয়ে দিলেন, সে দেখা যাচ্ছে যে সমস্ত কোরআন বিরোধী সব কিছু করতেছে, তো সেটার মধ্যে মুসলমানের আপত্তি থাকবে নাকি থাকবে না? এই জন্য শব্দ নিয়ে খেলা করা যাবে না, উদ্দেশ্যটা কি সেটা দেখতে হবে। তো সেজন্য শব্দ যে কোনো একটা হতে পারে, ওটা কোনো আমাদের আপত্তি থাকার জায়গা না। কিন্তু আমাদের হচ্ছে একজন মুসলিম হিসাবে আমাকে ওই শাসন ব্যবস্থার জন্য প্রচেষ্টা চালাতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবারে সেটা যে কোনো ওয়ে দিয়েও হতে পারে, কোনো সমস্যা নেই, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। তো এখন যারা আল্লাহর শাসন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার জন্য লড়াই করবেন, ওইটা কি শিরক নয়? কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম, বিধান, শাসন ক্ষমতা এগুলো কার? আল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ নির্দেশ জারি করে দিয়েছেন গোলামি, দাসত্ব, তার ছাড়া অন্য কারো চলবে না। তো অন্য কারো দাসত্ব, অন্য কারো বানানো আইন দিয়ে মানুষকে পরিচালনা করার জন্য যে আপনি সংগ্রাম করেন, তো তাহলে সেইটা কি ইসলামী জীবন ব্যবস্থা হবে? তো সেজন্যই এগুলো শিরক হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, হুকুম একমাত্র আল্লাহর, শাসন ব্যবস্থা একমাত্র কার? আল্লাহ। এটাই হচ্ছে সঠিক দ্বীন ব্যবস্থা। এরপর নবী রাসূল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে বলেছেন তোমাদের সকলের কাছে আমি ওহী করেছি আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করার জন্য। তো যারা অন্যের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবেন, সংগ্রাম করবেন, এটা কি শিরক নয়? অবশ্যই শিরক। এরপরে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম, এদের ঈমান এই কারণেই নষ্ট হবে। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যা নাজিল করেছেন এইটাকে তারা অপছন্দ করে, এই কারণে ফাহবাতা আমালুহুম, তাদের আমলগুলো সবগুলো বাতিল। তো যারা আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর পক্ষ থেকে আসা শাসন বাদ দিয়ে অন্যের দেওয়া শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সংগ্রাম করেন, তারা কি আল্লাহর শাসন ব্যবস্থাকে অপছন্দ করেন নাকি পছন্দ করেন? অপছন্দ করেন। তা আল্লাহ তাআলা বলতেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যে শাসন ব্যবস্থা দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এইটাকে যারা অপছন্দ করে ফাহবাতা আমালুহুম, তাদের সমস্ত আমল বাতিল, সব বাতিল। আমরা কাউকে হেয় করা, খ্যাটো করা সেটা নয়। এ কারণে আগে দিয়ে বলে দিয়েছি, ছেড়ে দিয়েছি আপনাদের উপর, কে কী করবেন সেটা আপনি ভালো জানেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীর, মানুষ নিজের ব্যাপারে সূক্ষ্মদর্শী। ওয়ালাউ আলকা মাআযিরা, সে যতই বাহানা এবং টাল বাহানা অজুহাত দেখাক না কেন, সে নিজের খবর ভালো করে জানে। আপনি আপনার খবর ভালো করেই জানেন কোন স্বার্থে আপনি কী করতেছেন, কোন দল কোন স্বার্থে আপনি করতেছেন,
সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আপনি আগে দিমাগের মধ্যে এটা রাখবেন যে ঈমান আছে নাকি নেই। এটা করলে, এটার সাথে থাকলে আমার ঈমান থাকতেছে নাকি থাকতেছে না, এটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে যদি ঈমানদার হিসাবে থাকতে হয়, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে হয়। কারণ ঈমানকে ভঙ্গ করলে শেষ, সব শেষ। ঈমান যেহেতু ভাঙে, সুতরাং ঈমানকে ভাঙা থেকে হেফাজত করতে হবে। ঈমান যেহেতু নষ্ট হয়ে যায়, ঈমানের পাহারাদার হতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। যে আলোচনাগুলো করেছে, এই আলোচনার মধ্যে যে ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অনেক ভাইরা অসুস্থ আছেন, যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে নানানভাবে